1839 সাল মেক্সিকোর জঙ্গল চিরে এগোচ্ছিলেন জন লয়েড স্টিফেন্স এবং ফ্রেডরিক ক্যাথারওয়ার্ড। তাদের সামনে যা এলো তা দেখে তাদের চোখ কপালে ওঠার দশা। হাজার বছরের পুরনো এক বিশাল শহর, যা ইতিহাসের কোনো বইয়ে তখনও স্থান পায়নি। লতা পাতায় ঢাকা সেই পিরামিড আর পাথরের মূর্তিরা যেন চিৎকার করে বলছিল এক হারিয়ে যাওয়া গৌরবের কথা। এই সভ্যতা মায়া সভ্যতা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় এক সাম্রাজ্য, এত নিখুঁত স্থাপত্য হঠাৎ করে জঙ্গল আর ধ্বংসস্তূপে পরিণত হলো কিভাবে? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব মায়ানদের উত্থান, তাদের রক্তক্ষয়ী ধর্ম আর সেই রহস্যময় পতনের অজানা সব অধ্যায়। মায়া সভ্যতার ব্যাপ্তি বুঝতে হলে আমাদের তাকাতে হবে মধ্য আমেরিকার মানচিত্রের দিকে। বর্তমানের দক্ষিণ মেক্সিকো, পুরো গুয়াতেমালা, বেলিজ এবং উত্তর হন্ডুরাস, এই বিশাল অঞ্চল জুড়েই ছিল তাদের রাজত্ব। খ্রিস্টপূর্ব 1500 বছর আগে থেকে শুরু করে প্রায় 900 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এই ভূখণ্ড শাসন করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, তারা মিশরের মতো কোনো কেন্দ্রীয় রাজতন্ত্র ছিল না। প্রতিটি শহর ছিল এক একটি স্বাধীন দেশ। তিকাল আর ক্যালকমুলের মতো শহরগুলো একে অপরের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখত, আবার সুযোগ পেলেই যুদ্ধে লিপ্ত হতো। মায়ানরা যখন আকাশচুম্বী সব পিরামিড বানাচ্ছিল, তখন তারা লোহার ব্যবহার জানত না, এমনকি তারা চাকাও আবিষ্কার করেনি। ভাবুন তো, চাকা এবং লোহার সাহায্য ছাড়াই তারা কিভাবে কয়েক টন ওজনের পাথর শত ফুট উপরে তুলল? উত্তর হলো প্রচণ্ড পরিশ্রম এবং নিখুঁত গণিত। যখন ইউরোপীয়রা শূন্য কি তা জানত না, মায়ানরা তখন কোটি কোটি সংখ্যার হিসেব মেলাত। তারা মহাকাশ পর্যবেক্ষণের জন্য এমন এক মানমন্দির বানিয়েছিল, যেখান থেকে তারা শুক্র গ্রহের ঘূর্ণন গতি 99% নির্ভুলভাবে বের করেছিল। তাদের মেইন স্ট্রিম ক্যালেন্ডারটি ছিল 365 দিনের, যা আমাদের আধুনিক ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যায়। কিন্তু এই বিজ্ঞানের আড়ালে ছিল এক ভয়ঙ্কর সত্য। মায়ানদের কাছে তাদের দেবতারা ছিল শক্তির উৎস, যারা রক্তের বিনিময়ে টিকে থাকে। তারা বিশ্বাস করত, রক্ত না দিলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে যুদ্ধের বন্দী বা উচ্চপদস্থ রাজাদের যখন বলি দেওয়া হতো, তখন পুরো শহর উৎসবে মেতে উঠত। কখনো বুক চিরে হৃৎপিণ্ড বের করা হতো, কখনো বা বৃষ্টির দেবতার জন্য পবিত্র কূপে নিক্ষেপ করা হতো। তাদের কাছে জীবন আর মৃত্যু ছিল এক অদ্ভুত চক্র। এই রক্তক্ষয়ী মরণ খেলাই কি তাদের পতনের প্রথম ধাপ ছিল? 10ম শতকের শুরু, মায়ানদের সাজানো শহরগুলো এক অদ্ভুত নীরবতায় ঢাকা পড়ল। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর এক ভয়াবহ তথ্য খুঁজে পেয়েছেন। টানা 100 বছর এই অঞ্চলে কোনো বৃষ্টি হয়নি। মায়ানরা কৃষির জন্য পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভরশীল ছিল। যখন বছরের পর বছর খরা চলতে থাকল, তাদের বিশাল সব জলাধার শুকিয়ে গেল। বৃষ্টির দেবতা চাক যেন মুখ ফিরিয়ে নিলেন। খাবারের জন্য হাহাকার শুরু হলো, আর সেই উন্নত সভ্যতার ভিত নড়বড়ে হয়ে গেল। কিন্তু এই খরার জন্য মায়ানরা কি নিজেরাও দায়ী ছিল না? তাদের বিশাল পিরামিড আর মন্দিরগুলো সাদা চুনের আস্তরণে ঢাকা ছিল, আর এই চুন তৈরি করতে লাগত প্রচুর কাঠ। 1 বর্গমিটার মন্দির সাজাতে তারা কয়েকশ বিশাল গাছ পুড়িয়ে ফেলত। ফল যা হওয়ার তাই হলো। পুরো জঙ্গল উজাড় হয়ে গেল, মাটির উর্বরতা হারিয়ে গেল এবং তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গেল। প্রকৃতি যখন তার ভারসাম্য হারালো, তখন মায়ানদের জৌলস ম্লান হতে শুরু করল। প্রিয় দর্শক, ইতিহাসের এই ধূলিধূসরিত গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা পৃথিবীর কাছে কতটা অসহায়। ইমামস প্ল্যানেট ক্যানভাস চ্যানেলের লক্ষ্য হল পৃথিবীর এই বিস্ময়কর আর অজানা সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমাদের এই পরিশ্রম যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন রহস্য উন্মোচনে অনুপ্রাণিত করে। চলুন ফিরে যাই মায়ানদের পতনের চূড়ান্ত মুহূর্তে। খাবার নেই, পানি নেই, ঠিক এই সময় শুরু হলো ক্ষমতার লড়াই। শহরগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। তিকাল আর ক্যালকমুলের মতো শক্তিশালী শহরগুলো রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হল। সাধারণ মানুষ দেখল তাদের রাজারা আর তাদের রক্ষা করতে পারছে না। তারা দেবতার উপর বিশ্বাস হারালো, রাজার উপর বিশ্বাস হারালো।
800 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মায়ানরা দলে দলে তাদের প্রিয় শহরগুলো ছেড়ে উত্তর দিকে পালিয়ে যেতে শুরু করল। ফেলে গেল তাদের কয়েকশ বছরের পরিশ্রম আর ইতিহাস। জঙ্গল আবার ফিরে এলো তার হারানো রাজত্ব দখল করতে। অনেকে মনে করেন মায়ানরা এক রাতে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু সত্য হল তারা হারিয়ে যায়নি। তাদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছিল, কিন্তু রক্ত আজও বহমান। আজ প্রায় 60 লক্ষ মানুষ মায়া ভাষায় কথা বলে। তারা আজও তাদের পূর্বপুরুষদের গণিত আর জ্যোতির্বিদ্যার ঐতিহ্য লালন করে। তারা প্রমাণ করে যে সভ্যতা ধ্বংস হলেও সংস্কৃতি কোনোদিন মরে না। মায়া সভ্যতা আমাদের শিখিয়ে গেছে, প্রকৃতিকে অবজ্ঞা করে কোনো দালানই চিরকাল টিকে থাকে না। আজ মায়া ধ্বংসাবশেষের সামনে দাঁড়ালে মনে হয়, আমরা কি তাদের ভুল থেকে কিছু শিখছি? ইতিহাস আমাদের আয়না দেখায়, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী রহস্যময় যাত্রায় দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ ইমামস প্ল্যানেট ক্যানভাসের সাথে থাকার জন্য।